দেখতে পাচ্ছি তারা বাইট নিচ্ছে, ক্যামেরা নিচ থেকে ঢুকতে হলো। যাচ্ছি বুথে আমি কিন্তু লিখছি, তুমি কিন্তু আমার সাথে করছো, আমি কিন্তু আমার কাজ করছি, তুমি যেটা বললে আমি সব করছি, একটা সময় কিন্তু আমি নষ্ট করি। আমাদের বুথে 520 থেকে 30টা মতো ভোট হয়েছে। হঠাৎ একটা সিআরপিএফ জওয়ান এসে বলছে যে প্রধান কনে, আমি বললাম এখানে প্রধান কেউ নেই। বলছে তাদের আপনি কি? আমি বললাম উপপ্রধান। বলছে বার আমি কেন? বলছে আপনার নামে কমপ্লেন আছে, আপনি লোককে বলছেন 1 নম্বরে ভর্তি। আমি বললাম স্যার দেখুন, ভিতরে যারা আছে অফিসার, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করলো, অফিসার বললো যে না স্যার, আমার বুথে কোনো সমস্যা হয়নি। তারপরও আমায় বলছে যে এই সরকারের খেয়ে দিয়ে সার হয়েছে বলে আমাকে এনে বাইরে এনে অন্যায়ভাবে আমাকে মারধর। কতজন মিলে মারধর করলো? একজন মহিলা আমাকে মারধর করলো। আপনার অপরাধটা কি? আমি নিজেই জানি না কিছু, মানে আচমকাই ভিতরের যে ভোট নিচ্ছে অফিসার, সেও বললো যে আমার বুথে কোনো রকমের সমস্যা নেই। তারপরও আমাকে এনে ইচ্ছা করে মারল। কি চাইছেন? আমি চাইছি উনি যাতে এর শাস্তিটা পায়। সাধারণ মানুষকে এইভাবে মারধর করা, মানুষকে ভয় দেখানো, উনি চাইছিল যাতে আমাদের বুথে ভোটটা না হয়। তার বিরুদ্ধে এখনই ফায়ার করবো আমি, এবং তাকে এখনই এই বুথ থেকে নিয়ে চলে যাবে। নাহলে ভোট হবে না। আমাকে বলুন, আমি অনলাইনে পুলিশ অবজারভার এসপি থেকে আরম্ভ করে সব জায়গায় কমপ্লেন করবো ওর বিরুদ্ধে। ওর নামটা কি আছে জানেন না? পুলিশ নিয়ে যাবে থেকে থানা। তারপর আমরা মোদী এই বাংলা বাঙালিদের জন্য আছেন করেছেন মাতর, করেছেন। আমরা কোনোভাবে সে যতক্ষণ ততক্ষণ আমরা শুরু করবো। সবাইকে বলছি
এলাকার উপপ্রধান, পঞ্চায়েতের রানিং উপপ্রধান, তার বাড়িতে গত পরশুদিন সিআরপিএফকে বিরাট তাণ্ডব চালিয়েছে বিনা অন্যায়, বলে যে কমপ্লেন আছে। আজকের ভোট হচ্ছে, সেই প্রদীপ দাস এজেন্ট হিসাবে দীর্ঘ 4 ঘন্টা ঘরের ভিতরে বসে পিসফুলি ভোট হচ্ছে এবং ওখানে সিসিটিভিও আছে, আপনারা দেখতে পারেন। হঠাৎ করে সিআরপিএফ বাইরে যারা ডিউটিতে ছিল তারা ঘরের ভিতরে ঢুকে প্রদীপ দাসের কলার ধরে টেনে বলছে তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে বলে বেধড়ক মার, লাঠি চার্জ, তাকে ল্যাংটো করে প্যান্ট চাঙিয়া পড়া অবস্থায় তাকে ছুটিয়ে মেরেছে। একটা জনপ্রতিনিধি, একটা দলের উপপ্রধান, একটা এজেন্ট তাকে মারধর করে আর বলছে যে আমরা মোদির বাচ্চা, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি পাঠিয়েছে, বিজেপি সরকার যা বলবে আমরা তাই শুনবো, তোমাদের মারতে বলেছে আমরা মারবো। আজকের আমি খবর পাওয়ার পর আমি ছিলাম গোপালপুর অঞ্চলে, ওখান থেকে আসার পর সিআরপিএফদের সঙ্গে কথা বলতে যাই, সেই সিআরপিএফরা মদ খেয়ে আছে 2-3 জন, তারা আমাদের উপর একটা অসভ্য ব্যবহার। তখন এলাকার মানুষ ঘেরাও হয়ে এইখানটায় বসে যায় এবং বলেছে যতক্ষণ না এই সিআরপিএফ এখান থেকে যাবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে, ততক্ষণ ভোট হবে না। এখন অ্যাডিশনাল এসপি সাহেব এসছেন, প্রশাসনে আরও কর্তারা এসছেন, ওনাকে নিয়ে যাচ্ছেন, যে সিআরপিএফ মেরেছিলেন তার বিরুদ্ধে আমি পুলিশ অবজারভারকে কেস করছি, পরিবারকে যা করণীয় আছে আইনত ব্যবস্থা নিচ্ছি এবং ভোট আবার নতুন করে শুরু হচ্ছে। এই বুথ নাম্বারটা কোথায়? 138 নম্বর বুথ, গান্ধী কলোনি। 12 এবং 13 দুটোই বুথ বিধানসভা অনুযায়ী। সেই বুথে প্রদীপ দাস ছিল, শম্ভু দাস পাশের মেম্বার, এবং তাকে ভিতর থেকে বার করে মারতে বাইরে এনে তার জামা প্যান্ট খুলে দিয়েছে বেচারা, মানে কি বলবো, লজ্জা ঢাকানোর জন্যে। মোটা লোক, অসুস্থ, কোমরে অপারেশন, হয়তো তিনি হসপিটালে ভর্তিও আছেন। আজকে সেই লোককে আজকে তারা যে ব্যবহার করেছে তার বিরুদ্ধে যদি অ্যারেস্ট হয়েছে, পুলিশ নিয়ে গেছে, আরও যা ব্যবস্থা আছে আমরা নেব, এবং পুলিশ নতুন করে ভোট শুরু করেছে। কি হয়েছিল ঘটনাটা? আমরা তখন বাড়িতে ছিলাম, আর আমার ছোটো দেওয়ার ওই পলি এজেন্ট হয়েছে তৃণমূলের, তো ও এই পাড়ারই প্রধান। আমরা বাড়িতে রয়েছে, আমার ছেলে হঠাৎ ছুটে গিয়ে বলছে মা কাকুনির গায়েকে হাত দিয়েছে। তখন কাকুনির গায়ে হাত দিয়েছে বলে আমরা ছুটে সবাই সব দিক থেকে বেরিয়েছি, এসে দেখছি এখানে এই পুলিশরা বলতে সিআরপি রয়েছে না, আরে যারা আর কি হ্যাঁ কেন্দ্র বাহিনী, ওরা বলছে যে উনি বাইরে ডিস্টার্ব করছে, সবাইকে বলছে তৃণমূলে ভোট দাও, এইভাবে ওনাকে ধরে বাধা দিচ্ছে। কিন্তু উনি কিন্তু পলি এজেন্ট যখন হয়েছে তখন কি নিশ্চয়ই পলি এজেন্টের মতন কাজ করবে? এখানে এত বছর ভোট হয়েছে, অনেক বছর ধরে ভোট হচ্ছে, কোনোদিন আমি ঝগড়া হয়নি, অশান্তি হয়নি, আজকে কেন হচ্ছে? এবার ওরাই বলছে যে তৃণমূলকে তোমরা ভোট দেবে না, ইয়েরা কি বলে সিআরপিরা বলছে যে বিজেপিকে ভোট দাও। এই কথা বলতে গেছে যে আপনারা কেন বলছেন বিজেপিকে ভোট দিন? না, আমরা দেখাইনি, আমার ওই দেওয়ারাই বলছে যে আপনারা কেন বলছেন বিজেপিকে ভোট দেবে, যে যার লাইনে থাকবে সে সেরকম ভাবে ভোট দেবে, আপনারা কেন বলছেন? ওই বলেছে বলে আমার দেওরকে লাঠিচার্জ করে, মারধর করে। তখন আমরা তো অনেক পরে এসছি, তাকে খুব মেরেছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, জামা প্যান্ট খুলতে যাচ্ছে, তাকে খুব খুব আঘাত হয়েছে, এখন হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, দাদা এসেছিল, হ্যাঁ পরেশদা এসছে, পরেশদা এসে ওনাকেও আর আরপিএফরা তারা গায়ে হাত দিচ্ছে, লাঠিচার্জ করতে যাচ্ছে। আর এরা যতই করুক না কেন আমরা কি ছেড়ে দেবো? আমরা দিদির মেম্বার, দিদিরাই থাকবো। আমার নাম বনশ্রী দাস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।